হ্যালো বন্ধুরা, আমি গাছ লাগাতে অনেক ভালোবাসি। আর আমার মেয়েকেও আমি উৎসাহ দেই যাতে ও আর কি এটার প্রতি আকর্ষণটা বাড়ে। এই দেখুন, আমি গাছ লাগিয়েছি, সেগুলোতে কত ছোট বয়সে গাছে ফুল এসেছে। ফুল আর কি মানে ফুলের কড়ি এসে গিয়েছে। আমি গাছ লাগাতে বেশি কিছু ব্যবহার করি না। যেমন বেশি কিছু না বলতে আমি শুকনো মাটি ব্যবহার করি। এই যে শুকনো মাটি, শুকনো গোবরটা নিয়ে আর কিছু গাছের চারা যখন যেটা পাই আর কি নিয়ে আমি গাছটা লাগাই। এখন আমি গিয়ে পেয়েছি গেঁদার চারা। এখন আমি মাটিগুলোকে ভালোভাবে ঢেলে দেব। এরপর আমি গোবর সারটাকেও ভালোভাবে এর মধ্যে ঢেলে দেব। দেখুন, গোবরটাকেও আমি ভালোভাবে ঢেলে দিচ্ছি। এই গোবরটা ভিজছিল, কিন্তু রোদে শুকিয়ে আর কি রোদে দিয়ে আর কি শুকিয়ে গেছে। ভিজেটা নিলেও হবে, মাটির সাথে ভালোভাবে আপনি মিক্স করে দিতে পারলে আমার আর কোনো সমস্যা হবে না। এবার গাছগুলো দেখুন, ছোট ছোট এক জায়গায় অনেকগুলো গাছ হওয়ায় আমি ছোট ছোট করে গাছগুলো এক একটা আলাদা করে করে রাখছি, যাতে পরে আমার লাগাতে সুবিধা হয়। এইভাবে করলে আর কি কোনোটার সাথে জয়েন্ট হয়ে যাবে না। পরবর্তীতে যখন আমি অনেকগুলো গাছ বড় জায়গায় লাগাবো তখন আমার সমস্যা হবে না। এবার মাটি আর গোবর সারটাকে ভালো করে মিশিয়ে ফেলতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন দুটো মিক্সচারই সুন্দরভাবে একে অপরের সাথে মিশে যায়। যা ভালোভাবে না মিশালে গাছটা একটু বাড়তে হবে, মানে দ্রুত বাড়তে পারবে না। আমিও হাত লাগালাম, ও ছোট হাতে ভালোভাবে মিশাতে পারছিল না, সে কারণে আমিও একটু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এভাবে মিশালে গাছের মাটিটা অনেক সুন্দরভাবে মিশে যায় এবং গাছটাও অনেক দ্রুত বাড়ে। আমি যখন যা পাই তখন সেটাতে চেষ্টা করি গাছটা অন্তত রোপণ করার, তারপরে বড় কিছুতে আর কি লাগিয়ে দেওয়া যায়। গাছটা বেঁচে থাকলে পরে আর কি বড় কিছুতে লাগালেও ওটা বেঁচে থাকে আর মরে যায় না। আমি এখানে গাছগুলোর জন্য দইয়ের মালসা আর কি যেটা নিই, দইয়ের খুর বলে অনেকে, সেটা নিয়েছি। সেটার ভিতরে মাটি ভরে দিতে হবে। একটু ফাঁকা করে রাখলে ভালো হয়, যাতে জল দিলে পড়ে না যায়। এভাবে সবগুলো গাছ আমি ভরে নিয়েছি। এবার ওই যে একটা একটা করে আলাদা করে করে গাছটা লাগাতে হবে। এইভাবে লাগালে পরবর্তীতে আর কি গাছগুলো সুন্দরভাবে আমি যখন অন্য জায়গায় বড় জায়গায় লাগাবো তখন আমার তুলতে ভালো হবে। এগুলো যদি আমি একসাথে লাগাই তখন তুললে অন্য গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক গাছ একসাথে লাগালে, এখানে আমি যদি একটু ফাঁকা করে করে রাখি তাহলে দুটো তিনটে গাছও একটা জায়গায় আমি দিতে পারবো। এতে আমার গাছগুলোর কোনো ক্ষতি হবে না, আমার অনেকটা মাটিও পরবর্তীতে বেঁচে থাকবে, যেখানে আমি অন্য গাছের চারাও আবার রোপণ করতে পারবো, মানে এটাকে ব্যবহার করতে পারবো মাটিটাকে। এভাবে করে নিলে আপনি ছোট চারা অনেক সময় দেখা যায় নষ্ট হয়ে যায়, কিন্তু এভাবে যদি আপনি চারাগুলো রেখে দেন তাহলে নষ্ট হবে না। এভাবে করে সবগুলো চারা লাগিয়ে নিলাম। দেখুন, এটাতে আমি 4টে চারা লাগাচ্ছি। 4টে চারা এখানে ধরে যাবে, তার থেকে বেশি দিলেও ধরতো, কিন্তু আমি 4টেই দিয়েছি, যেখানে যে এভাবে করে নিলে ভালো হয়। এবার গাছগুলো সুন্দর করে এক জায়গায় রেখে এগুলোতে জল দিয়ে সুন্দর করে দিতে হবে। প্রতিদিন এটাকে 2 বার করে জল দিলে গাছগুলো আর মরার সম্ভাবনা থাকে না। এভাবে দেখুন, আমি আইসক্রিমের কৌটোও লাগিয়েছিলাম সেদিন। তো একটু কয়েকদিন পর দেখুন এগুলো ভালোভাবে বেঁচে গিয়ে পাতাগুলো ছেড়েছে। এটা একটি ঝালের চারা। দেখুন আমি লাগিয়েছি, ঝালের চারাটাগুলোও সেগুলো সুন্দর সতেজ দেখা যাচ্ছে। প্রতিদিন এগুলোতে জল দিতে হয়, না হলে গাছগুলো মরে যায়। এভাবে আমি আর সৃজা এসে জল দিয়ে যাই। দেখুন এই যে সবগুলো গাছ এভাবে আমি লাগিয়ে রেখে দিই। প্রতিদিন 2 বার জল দিলে গাছগুলো আর মরে না, সুন্দর করে রোদে শুকায়াও যায় না। দেখুন এখানে আমি অনেকগুলো গাছ লাগিয়েছি, যেমন গেঁদার গাছ, টমেটো গাছ, ঝালের চারা, তারপর ওখানে আছে পাথরকুচির চারা, অ্যালোভেরা, তারপর একটা এই যে পাতা মতো এটা একটা ফুলের গাছ আর কি, বড় মতো সাদা ফুল হয়।
আমি এটার নাম আসলে জানি না। সেই কারণে এই যে দেখুন সেই গেঁদা গাছগুলো দেখুন কত ছোট গাছে কড়ি এসেছে। কয়েকদিনের মধ্যে হয়তো ফুলও ফুটে যাবে। দেখুন কতটুকু গাছ সেখানে কিন্তু ফুল ফুটেছে। একটু যত্ন নিলেই গাছগুলো আর কি বাড়ে আর আপনি ফুলও পেতে পারেন। এই জন্য একটু আর কি ওদের পিছনে খাটতে হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।